আজকে পড়া হবে ওশান কারেন্টস। তো ইউজিসি নেটের প্রিপারেশনের জন্য ওশান কারেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ওশান কারেন্ট থেকে এমসিকিউ কোশ্চেন আসতে পারে। কোনটি কোন ওশানের কারেন্ট এবং কোনটি ওয়ার্ম কারেন্ট আর কোনটি কোল্ড কারেন্ট, কোনটি ঠান্ডা এবং কোনটি গরম কারেন্ট, এই ধরনের কারেন্ট ওশান কারেন্টের থেকে প্রশ্ন আসে। তো কারেন্টস ওশান কারেন্টস পড়তে গেলে অবশ্যই আমাদের তিনটে ওশান খুবই গুরুত্বপূর্ণ। এক প্যাসিফিক ওশান, দুই আটলান্টিক অ্যান্ড ইন্ডিয়ান ওশান। তো আজ শুরু করছি প্যাসিফিক ওশানের কারেন্টগুলি পরিচয় জানার মধ্য দিয়ে। ওকে, তো এখানে প্যাসিফিক ওশানের কারেন্টকে বা যে কোনো ওশানের কারেন্টকে জানার আগে জানতে হবে ওশানটাকে নর্থ এবং ইকুয়েটর বরাবর নর্থ এবং সাউথ দুটি ভাগে ভাগ করে নিতে হবে। তো প্যাসিফিক ওশানের নর্থে যে গিয়ারটা বা যে কারেন্টের সাইকেলটা চলে সেটি শুরু হয় নর্থ ইকুইটোরিয়াল কারেন্ট দিয়ে, যেটা ওয়ার্ম কারেন্ট। নর্থ ইকুইটোরিয়াল কারেন্ট জাপানের কাছাকাছি বা এর ওয়েস্ট সাইডে, যেখানে জাপান রয়েছে এবং রাশিয়ার কামচাটকা রয়েছে। তো নর্থ ইকুইটোরিয়াল কারেন্ট ক্রোয়েশীয় কারেন্ট হিসেবে, ওয়ার্ম কারেন্ট হিসেবে ঘুরে সাইকেলের কিছুটা অংশ পূর্ণ করে। আর এই ক্রোয়েশীয় কারেন্টের সঙ্গে কামচাটকা থেকে ঠান্ডা কারেন্ট এসে যোগ হয়, সেটা হলো ওয়াসিও কারেন্ট। তো আর কামচাটকা কারেন্ট। তো অবশ্যই মনে রাখতে হবে ওয়াসিও ঠান্ডা কারেন্ট এবং ক্রোয়েশীয় গরম বা ওয়ার্ম কারেন্ট, কারণ এই দুটোর থেকে প্রশ্ন আসে এবং প্রশ্নে আপনি কনফিউজড হয়ে যেতে পারেন। তারপরে ক্রোয়েশীয় কারেন্ট আবার মুভ করে নর্থ প্যাসিফিক কারেন্ট হিসেবে এগিয়ে যায়। এরপর নর্থ প্যাসিফিক কারেন্ট ক্যালিফোর্নিয়া কারেন্ট হিসেবে সাউথের দিকে মুভ করে এবং ক্যালিফোর্নিয়া কারেন্ট কোল্ড কারেন্ট। এই কোল্ড কারেন্ট যেখান দিয়ে বা যেই স্থান বা যেই ল্যান্ড বাউন্ডারি পাস দিয়ে যায়, সেখানে সেই ল্যান্ডে ডেজার্ট তৈরি হয়, ফর্মেশন হয়, মানে মরুভূমির ফর্মেশন হয়। কারণ ঠান্ডা কারেন্ট কখনো ওয়ার্ম বা জলীয় বাষ্প দিতে পারে না বা জলীয় বাষ্প তৈরি করে না, তাই বৃষ্টি সেখানে হয় না। আর বৃষ্টির অভাবে এই বর্ডারিং এরিয়াতে আমরা ডেজার্টের সৃষ্টি বা ডেজার্ট দেখতে পাই। তো কোল্ড কারেন্ট যেখান দিয়ে যায় সেখান দিয়েই ডেজার্টের তৈরি হয়। তো এখানে ক্যালিফোর্নিয়া কারেন্টের কারণে আমরা নর্থ আমেরিকার এই ক্যালিফোর্নিয়া কারেন্টের বর্ডারিং এরিয়াগুলিতে গ্রেট বেসিন ডেজার্ট, মোজাম্বি ডেজার্ট, সোনোরান ডেজার্ট, ক্যালিফোর্নিয়া ডেজার্ট, হুয়ান ডেজার্ট এগুলি দেখতে পাই। আর নর্থ প্যাসিফিক কারেন্টের আর একটি শাখা আলাস্কা কারেন্ট, যেটা কোল্ড কারেন্ট হিসেবে উপরের দিকে চলে যায়। তো এভাবে এই প্যাসিফিক ওশানের নর্থ কারেন্ট গিয়ারটি সম্পূর্ণ হয়। এরপরে আমরা সাউথে চলে যাই। সাউথ ইকুইটোরিয়াল কারেন্ট দিয়ে প্যাসিফিক ওশানের কারেন্টের গিয়ারটি শুরু হয়। এরপর এই সাউথ ইকুইটোরিয়াল কারেন্টটি ওয়েস্টে ইস্ট অস্ট্রেলিয়া কারেন্ট হিসেবে সাইকেলটি এগিয়ে নিয়ে যায়। আর ইস্ট অস্ট্রেলিয়া কারেন্টের কারণেই অস্ট্রেলিয়ার এই ইস্ট প্রান্তে বৃষ্টিপাত হয়। কিন্তু আপনি দেখবেন যে অস্ট্রেলিয়ার ওয়েস্ট সাইডে বেশিরভাগই মরুভূমি, আর বেশিরভাগ লোকই অস্ট্রেলিয়ার ইস্ট সাইডে থাকে। এর কারণ হলো এই কারেন্ট, ওশান কারেন্ট। এরপরে ইস্ট অস্ট্রেলিয়া কারেন্ট আটলান্টিক সার্কুম্পোলার কারেন্ট হিসেবে তার পরবর্তী সাইকেল পূর্ণ করার জন্য এগিয়ে যায় এবং পেরু কারেন্ট হিসেবে এই কারেন্টটি
এই কারেন্টটি এই কারেন্টটি সাউথ আমেরিকার পাশ দিয়ে এগিয়ে যায় এবং গিয়ার এই সাউথ প্যাসিফিক কারেন্টের গিয়ারটি সম্পূর্ণ করে। এই যে কোল্ড কারেন্টটি যেহেতু সাউথ আমেরিকার বাউন্ডারি দিয়ে যায়, তো এখানেও কিছু ডেজার্ট তৈরি হয়েছে। সেগুলোর মধ্যে প্যাটাগোনিয়া ডেজার্ট, আটাকামা ডেজার্ট, অত্যন্ত শুষ্ক ডেজার্ট, আটাকামা ডেজার্ট, এগুলো এই সাউথ আমেরিকার অঞ্চলে তৈরি হয়েছে। এরপরে এরপরে আমরা পড়ব আটলান্টিক ওশান কারেন্ট। তো আটলান্টিক ওশানের কারেন্টগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আটলান্টিক ওশানের কারেন্টের মধ্যেও আটলান্টিক ওশানের কারেন্টগুলি যে বাউন্ডারি দিয়ে যাচ্ছে সেই বাউন্ডারিগুলো সম্পর্কে জানবো, কোনগুলো কোল্ড কারেন্ট, কোনগুলো ওয়ার্ম কারেন্ট সম্পর্কে জানবো। তো আটলান্টিক ওশানকেও আমরা দুটো ভাগে ভাগ করে নেব, নর্থ আটলান্টিক কারেন্টস বা গিয়ার এবং সাউথ আটলান্টিক, নর্থ এবং সাউথ। তো প্রথমে নর্থ দিয়ে আমরা শুরু করি। তো নর্থ গিয়ার শুরু হচ্ছে নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্টের মধ্যে দিয়ে। এরপরে এই নর্থ ইকুয়েটোরিয়াল কারেন্টটি সামনে গিয়ে নর্থ আমেরিকার বাউন্ডারি ঘেঁষে গালফ কারেন্ট হিসেবে মুভ করে এবং সেখানে ফ্লোরিডা কারেন্ট তার সঙ্গে যুক্ত হয়। এবং মনে রাখতে হবে দুটোই ওয়ার্ম কারেন্ট, গালফ কারেন্ট এবং ফ্লোরিডা কারেন্ট। এর সঙ্গে উপর থেকে এসে যুক্ত হয় ল্যাব্রাডর কারেন্ট, যেটি কোল্ড কারেন্ট। এবং ল্যাব্রাডর কারেন্ট ও গালফ কারেন্ট যুক্ত হয়ে সেখানে ওয়ার্ম কারেন্ট আর কোল্ড কারেন্টের একটি সি তৈরি করে, যাকে সার্গাসো সি বলে, যেই সি এর কোনো বাউন্ডারি নেই, ল্যান্ড বাউন্ডারি নেই। তাহলে এই কোশ্চেনটাও অনেক সময় চলে আসে যে সার্গাসো সি, যার কোনো ল্যান্ড বাউন্ডারি নেই, এই সার্গাসো সি এরই গ্র্যান্ড ব্যাংক এরিয়াটি মৎস্যজীবীদের জন্য স্বর্গ বলা যেতে পারে। কারণ এই কোল্ড কারেন্ট এবং ওয়ার্ম কারেন্ট যেখানে যুক্ত হয় সেখানে প্রচুর মাছ পাওয়া যায়, প্রচুর। তো গ্র্যান্ড ব্যাংক মৎস্যজীবীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা। তো এরকম প্রশ্ন আপনাদের আসতে পারে যে গ্র্যান্ড ব্যাংক কোন দুটি কারেন্টের মিলনস্থলে তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে। এরপর গালফ কারেন্টটি আরও এগিয়ে গিয়ে নর্থ আটলান্টিক কারেন্ট হিসেবে মুভ করে এবং তার সঙ্গে ইস্ট গ্রিনল্যান্ড কোল্ড কারেন্ট যুক্ত হয় এবং নর্থ আটলান্টিক কারেন্টের একটি শাখা নরওয়েজিয়ান কারেন্ট হিসেবে উপরে উঠে যায়, যেটি ওয়ার্ম কারেন্ট হিসেবে এগিয়ে যায় এবং এই ওয়ার্ম কারেন্টের জন্যই নরওয়ে এই অঞ্চলে কিছুটা শীতকালেও উষ্ণতা অনুভূত হয়। এরপর নর্থ আটলান্টিক কারেন্টটি কোল্ড কারেন্ট হিসেবে নিচে মুভ করতে থাকে সাউথের দিকে এবং যেই শাখাটির নাম ক্যানরি কারেন্ট কোল্ড কারেন্ট। এবং আমরা আগেই বলেছি যে যেখান দিয়ে কোল্ড কারেন্ট যাবে সেই বাউন্ডারিতে মরুভূমি বা ডেজার্ট সৃষ্টি হবে। তো ক্যানরি কারেন্টের কারণে আফ্রিকা মহাদেশের আমরা সাহারা ডেজার্ট, যে বিশাল পৃথিবীর বৃহত্তম ডেজার্ট, সৃষ্টি হয়েছে এই ক্যানরি কারেন্টের প্রভাবে। নেক্সট, এবার আটলান্টিক মহাদেশের আটলান্টিক মহাসমুদ্রের সাউথ অঞ্চলের কারেন্টগুলি সম্পর্কে জানি। তো আটলান্টিক ওশানের সাউথ কারেন্টগুলি শুরু হয় সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট দিয়ে। তারপরে ব্রাজিলের পাশ থেকে সাউথ ইকুয়েটোরিয়াল কারেন্ট মুভ করে এবং তার নাম ব্রাজিলের সাইড থেকে ব্রাজিল কারেন্ট হিসেবেই এগিয়ে যায় এবং নিচ থেকে একটি কোল্ড কারেন্টের স্রোত বা ফকল্যান্ড কারেন্ট এসে ব্রাজিলিয়ান কারেন্টের সাথে মেশে এবং এই অঞ্চলটিও একটি মৎস্যজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান, যেহেতু কোল্ড কারেন্ট এবং ওয়ার্ম কারেন্ট যুক্ত হচ্ছে। এবার এই ব্রাজিলিয়ান কারেন্ট বা ব্রাজিল কারেন্ট এগিয়ে যায় ওয়েস্ট উইন্ড ড্রিফট হিসেবে এবং ওয়েস্ট উইন্ড ড্রিফট আবার সামনে গিয়ে উপরের দিকে মুভ করে বেঙ্গুয়েলা কারেন্ট হিসেবে। সো বেঙ্গুয়েলা কারেন্ট যেহেতু কোল্ড কারেন্ট, সো এখানেও আফ্রিকাতে কিছু ডেজার্ট তৈরি হবে এবং এখানে বেঙ্গুয়েলা কারেন্টের প্রভাবে নামিবিয়া ডেজার্ট সৃষ্টি
হয়েছে। আর নামিবিয়া ডেজার্ট থেকে কিছু দূরে কালাহারি ডেজার্টও রয়েছে। তো এগুলো আপনাদের অবশ্যই জানতে হবে। এরপর আটলান্টিক কারেন্ট শেষ করে আমরা ইন্ডিয়ান ওশানের কারেন্টের দিকে এগিয়ে যাই। তো ইন্ডিয়ান ওশানের কারেন্ট একটু অন্যরকম, কারণ ইন্ডিয়ান ওশানের নর্থ সাইড পুরোটি ল্যান্ড বাউন্ডারি দিয়ে আটকানো। তাই এখানে নর্থ সাইডের কারেন্ট আমাদের মৌসুমি বায়ু বা মনসুনের যে মনসুনাল যে মৌসুমি বায়ু যেটা রয়েছে বা মনসুনের সাথে সম্পর্কযুক্ত। যখন শীতকালে নর্থ ইস্ট মনসুন বয়ে আসে নর্থ ইস্ট সাইড থেকে, তখন এখানকার কারেন্ট নর্থ ইস্ট মনসুন কারেন্ট হিসেবে পরিচিত হয় এবং এর একটি শাখা ওয়ার্ম কারেন্টের একটি শাখা রেড সি দিয়ে চলে যায় এবং আরেকটি শাখা কাউন্টার কারেন্ট হিসেবে ঘুরে আসে। এবং গরম বা গরমকালে যখন সাউথ ইস্ট মনসুন উইন্ড চলে, তখন এই কারেন্টটিও ওই উইন্ডের প্রভাবে সাউথ ওয়েস্ট মনসুন কারেন্ট হিসেবে এগিয়ে চলে। তো এভাবেই আমরা দেখতে পাই যে আমাদের ইন্ডিয়ান ওশানের নর্থ সাইডে কোনো কোল্ড কারেন্টের মুভমেন্ট থাকে না। কিন্তু সাউথে আমরা দেখতে পাই কি, সাউথ ইকুইটোরিয়াল কারেন্ট দিয়ে এই গিয়ারটি শুরু হয় এবং এই গিয়ারটির দুটি শাখা হয়ে যায়, কারণ বিকজ অফ মাদাগাস্কার, কারণ এখানে মাদাগাস্কার দ্বীপ রয়েছে আফ্রিকার। তাই এই কারেন্টের দুটি শাখা হয়ে যায় এবং একটি শাখার নাম মোজাম্বিক কারেন্ট আর একটা আগুলহাস কারেন্ট। তো অবশ্যই মনে রাখতে হবে মোজাম্বিক এবং আগুলহাস দুটি ওয়ার্ম কারেন্ট। এরপরে মোজাম্বিক ও আগুলহাস কারেন্ট এগিয়ে গিয়ে ওয়েস্ট উইন্ড ড্রিফট হিসেবে আরও এগিয়ে গিয়ে ওয়েস্ট অস্ট্রেলিয়ান কারেন্ট হিসেবে মুভ করে এবং সাউথ ইকুয়েটরিয়াল কারেন্টের সঙ্গে গিয়ারটি সম্পূর্ণ করে। এবং এই ওয়েস্ট অস্ট্রেলিয়ান কারেন্ট যেটি, সেটি কোল্ড কারেন্ট। আর আমরা জানি কোল্ড কারেন্ট মানেই ডিজার্টের সৃষ্টি হবে। তো অস্ট্রেলিয়ার ওয়েস্ট সাইডে বিশাল ডিজার্ট এরিয়া, যেমন এখানে কী কী ডিজার্ট আমরা দেখতে পাই, গ্রেট ভিক্টোরিয়া ডিজার্ট, গ্রেট স্যান্ডি ডিজার্ট। তো এইসব ডিজার্ট অস্ট্রেলিয়াতে তৈরি হয়েছে। তো আমাদের এই জিনিসগুলোই মনে রাখতে হবে যে কোন কারেন্টটি ওয়ার্ম কারেন্ট, কোন কারেন্টটি কোল্ড কারেন্ট, তারপরে আমাদের কোন সমুদ্রে কোন কারেন্টটি বা কোন ওশানে কোন কারেন্টটি। আর অবশ্যই বলবো এভাবে নোট বানিয়ে যদি আপনি পড়েন, তাহলে সেটি আপনার সবসময় মনে থাকবে এবং পরীক্ষায়ও অত্যন্ত হেল্প হবে। ধন্যবাদ। এরপর আমরা আরও উইন্ড নিয়ে একটি ভিডিও করব, কোল্ড উইন্ড অ্যান্ড ওয়ার্ম উইন্ড নিয়ে। ধন্যবাদ।